তো আজকে আমরা কন্ডিশনাল বাক্য নিয়ে আলোচনা করব। তো আমরা সাধারণত দেখে থাকি বাক্য, কন্ডিশনাল বাক্য মানে কি শর্ত সাপেক্ষ বাক্য, যে বাক্যগুলো ইফ, সাধারণত ইফ দিয়ে শুরু হয়। যেমন ধরো আমরা পেয়েছি না যে যদি তুমি আসো আমি যাব, ইফ ইউ কাম আই শ্যাল গো। আবার আমরা বলে থাকি যে যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। বা আমরা এই ধরনের বাক্য বলে থাকি যে যদি আমি আরেকটু ভালো পড়তাম তাহলে হয়তো আমি আরও ভালো রেজাল্ট করতাম। তো এই ধরনের বাক্যগুলো সাধারণত আমাদের ইফ দিয়ে শুরু হয় এবং এগুলোকে আমরা কন্ডিশনাল বাক্য মানে শর্ত সাপেক্ষ বাক্য বলে থাকি। তো এই ধরনের এই কন্ডিশনাল বাক্যগুলোকে আজকে আমরা ডিটেইল আলোচনা করব। তো এই ধরনের বাক্যগুলো সাধারণত 4 ধরনের হয়, ঠিক আছে। জিরো, দেখো প্রথমে হচ্ছে জিরো কন্ডিশনাল, মানে যেখানে কন্ডিশন মানে শর্ত একদম জিরো মানে নায়ের সমান সমান থাকে, একেবারেই থাকে না বলা যাবে না, কারণ যদি একেবারেই না থাকতো তাহলে কন্ডিশনালের মধ্যে ফেলাই হতো না, ঠিক আছে। থাকে কিন্তু নায়ের সমান সমান, সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। বা তারপরে কি আছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। তো এই বিষয়গুলো আজকে আমরা ডিটেলে আলোচনা করবো। এবং এর পাশে কি আছে দেখো, কন্ডিশনালের পাশে আমরা কি করব, ইনভার্টেড কন্ডিশনাল, মানে ইনভার্ট মানে কি, ইনভার্ট মানে হচ্ছে উল্টানো। তো উল্টানো কন্ডিশনাল বাক্যকে আমরা যখন উল্টে ইউজ করি মানে অর্ডারটা রিভার্স করে দিই। মানে প্রথমে আমাদের কি থাকে, কন্ডিশনাল বাক্যে ইফ থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা দেখি বাক্য আমাদের হ্যাড দিয়ে শুরু হচ্ছে, কখনো আমরা দেখে থাকি বাক্য আমাদের শুড দিয়ে শুরু হচ্ছে, SHOULD। কখনো আমরা দেখি বাক্য আমাদের ওয়্যার দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টে বাক্যের শেষে ফুল স্টপ থাকে। তো সাধারণত হেল্পিং ভার্ব দিয়ে বাক্য শুরু হলে বাক্যগুলো প্রশ্নবোধক হয়, কিন্তু বাক্যগুলো আমরা দেখি ওয়্যার দিয়ে শুরু হচ্ছে কিন্তু বাক্যের লাস্টে ফুল স্টপ আছে, শুড দিয়ে বাক্য শুরু হচ্ছে এবং বাক্যের লাস্টে ফুল স্টপ আছে, হ্যাড দিয়ে বাক্য শুরু হচ্ছে কিন্তু বাক্যের লাস্টে ফুল স্টপ আছে। এবং এই সমস্ত ওয়্যার, শুড, হ্যাড দিয়ে বাক্য শুরু হচ্ছে, বাক্যের লাস্টে ফুল স্টপ থাকছে, তখন কিন্তু ইফের ওয়্যারের মানে ইফের ওয়্যার ইজ ইকুয়াল টু ইফ হবে, হ্যাড ইজ ইকুয়াল টু ইফ হবে, শুড ইজ ইকুয়াল টু কিন্তু ইফ হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্টে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ব্যাপারটা একটু ডিটেইলড হবে। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে জিরো কন্ডিশনাল। তো প্রথমেই বললাম জিরো কন্ডিশনাল মানে কি, এই জিরো কন্ডিশনালের মধ্যে কি পড়বে, আচ্ছা একটুখানি পড়বো। দ্য জিরো কন্ডিশনাল এক্সপ্রেস করে সামথিং, কোনো একটা জিনিসকে, দ্যাট ইজ কনসিডার্ড টু বি ইউনিভার্সাল ট্রুথ, মানে একটা ইউনিভার্সাল ট্রুথ। মানে এই যে কন্ডিশনাল বাক্যগুলো এগুলো একটা ইউনিভার্সাল ট্রুথ হবে বা জেনারেল ট্রুথ, যেগুলো সাধারণ সত্যি কথা, বা ফিক্সড হ্যাবিট, প্রতিদিনের কোনো একটা অভ্যেস যেটা তুমি প্রতিদিন করো, এরকম কোনো অভ্যেস যদি বোঝায় তাহলে ফিক্সড হ্যাবিটের ক্ষেত্রে বলতে পারি আমরা ফিক্সড হ্যাবিট বা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। এই ধরনের বাক্যগুলোকে আমরা এই কন্ডিশনালের মধ্যে ফেলবো, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল দেখলে একদম ফরমেশনটা কী হবে, ইফ তো থাকছেই, আর শুধুমাত্র দেখো সব এই যে 4টে কন্ডিশনাল বললাম, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, কনজাংশন কিন্তু সবসময় ইফই হবে। শুধুমাত্র জিরো কন্ডিশনালে ওয়েন তুমি ইউজ করতে পারো, শুধুমাত্র জিরো কন্ডিশনালে, ক্লিয়ার। অন্য আর বাদ বাকি 3টেতে কিন্তু ওয়েন ইউজ হবে না, শুধুমাত্র অনলি ইফ কনজাংশন ইউজ হবে। তো এখানে কি বলছে, কনস্ট্রাকশনটা গঠন কি হবে, প্রথমে ইফ বা ওয়েনের যে কোনো একটা প্রেজেন্ট টেন্স। ইফ মানে কি সাবঅর্ডিনেট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ইফের সঙ্গে যে ক্লজটা থাকবে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে বা সাবঅর্ডিনেট ক্লজ হবে। এখানেও প্রেজেন্ট টেন্স থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজেও কিন্তু প্রেজেন্ট টেন্স থাকবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় তোমাদের রাখতে হবে, ক্লিয়ার। বাক্য দেখলে বুঝতে পারবে বাক্য কি বলছে দেখো। হ্যাঁ, তো কি বলেছে ব্যাপারটা কিন্তু ভুললে হবে না, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, বা ফিক্সড ফিক্সড একটা হ্যাবিট থাকবে, বা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। যেমন ধরো প্রথম বাক্যে কি বলছে দেখো, প্রথম বাক্যে বলছে ইফ দ্য সান শাইনস, যদি সূর্য ওঠে বা কিরণ দেয়, দ্য প্ল্যান্টস গ্রো, গাছগুলো কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউটি মানে ইউনিভার্সাল ট্রুথ, ক্লিয়ার। তাহলে এখানে একটা শর্ত আছে, ইফ আমরা ইউজ করেছি, তাহলে দেখো ইফের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম এখানে সিম্পল প্রেজেন্ট, পরের বাক্যও কিন্তু গ্রো ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তাহলে দু জায়গায় কিন্তু সিম্পল প্রেজেন্ট গেল। পরের বাক্য দেখো, পরের বাক্যটা কি বলেছে, দ্য ওয়াটার বয়েলস, ইফ দ্য ওয়াটার বয়েলস, বলছে যদি জল ফোটে, ইট টার্নস, এটা রূপান্তরিত, টার্ন ইনটু মানে রূপান্তরিত হওয়া, ইট টার্নস ইনটু স্টেম, এটা বাষ্পে পরিণত হয়, ক্লিয়ার। তাহলে এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ। এবং দেখো এখানে আর সাধারণত আমরা জানি কি, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, জেনারেল ট্রুথগুলো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে আর কি আমরা লিখে থাকি, মানে সবসময় লিখবো, ক্লিয়ার। তো ইফ ওয়াটার বয়েলস, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট,
ইট টার্নস, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, ইট টার্নস ইনটু স্টেম। পরের বাক্য দেখো কি বলেছে, তাহলে এগুলো সব কিন্তু জিরো কন্ডিশনালের মধ্যে পড়ছে, ঠিক আছে। পরের বাক্য বলছে, দেখো পরের বাক্য বলছে যে ইফ দ্য টেম্পারেচার রিচেস 0 ডিগ্রি সেলসিয়াস, বলছে যদি টেম্পারেচার রিচেস, যদি টেম্পারেচার পৌঁছায়, রিচেস মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। যদি টেম্পারেচার তাপমাত্রা পৌঁছায় 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার ফ্রিজেস, দেখো ফ্রিজ মানে হচ্ছে জমে যাওয়া, জল কি হয়, জল জমে যায়, বরফে পরিণত হয়, এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম, দুটোই সিম্পল প্রেজেন্ট, ক্লিয়ার। এবং এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঠিক আছে। এই ধরনের কন্ডিশনাল বাক্যগুলো চিরন্তন সত্য বা জেনারেল ট্রুথ হবে। নেক্সট বাক্য কি বলেছে দেখো, নেক্সট বলছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনারেল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ নয়, এগুলো জেনারেল ট্রুথ, ঠিক আছে। বলছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এভরিওয়ান, প্রত্যেকে ক্যারিস অ্যান আমব্রেলা, প্রত্যেকে একটা আমব্রেলা ছাতা কিন্তু বহন করে। বলছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট, এভরিওয়ান প্রত্যেকে, ক্যারিস এখানেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, এভরিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, ক্লিয়ার। তাহলে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এভরিওয়ান প্রত্যেকেই ক্যারিস বহন করে অ্যান আমব্রেলা একটা ছাতা, তাহলে একটা জেনারেল ট্রুথ, একটা সবসময় এরকমটা ঘটে থাকে, ক্লিয়ার। পরের বাক্যে কি বলেছে দেখো, পরের বাক্য বলছে ইফ ইউ মিক্স, যদি তুমি মেশাও, ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট, ইফ ইউ মিক্স, যদি তুমি মেশাও, রেড অ্যান্ড ইয়েলো, লাল এবং হলুদ রং তুমি মেশাও, ইউ গেট অরেঞ্জ, তুমি কি হবে, অরেঞ্জ পাবে, কমলা রং কিন্তু পাবে, এটাও একটা জেনারেল ট্রুথ, সবসময় ঘটে থাকে, ক্লিয়ার গেল। এখানেও সিম্পল প্রেজেন্ট, এখানেও কিন্তু গেট রয়েছে, সিম্পল প্রেজেন্ট ভার্বের ফার্স্ট ফর্ম। নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, নেক্সট এক্সাম্পল বলছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, মাটি কি হয়, ভিজে যায়, দেখো গেটস ভার্বের ফার্স্ট ফর্ম, রেইনস ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট, যদি বৃষ্টি হয় মাটি ভিজে যায়, ঠিক আছে, ক্লিয়ার। এটাও একটা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলছে যে ওয়েন, যখন বলেছিলাম যে জিরো কন্ডিশনালে কিন্তু ওয়েন তুমি ইউজ করতে পারো, কিন্তু অন্য আর কোনো কন্ডিশনালে তুমি ইফের জায়গায় ওয়েন ইউজ করতে পারবে না, ইফ ইউজ করতে হবে। তো এখানে কি বলছে, ওয়েন দ্য সান সেটস, যখন সূর্য অস্ত যায়, এভরিথিং বিকামস ডার্ক, সব কিছুই বিকামস মানে হয়, ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট, এখানে সেটস মানে অস্ত যাওয়া, ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট, ওয়েন দ্য সান সেট, যখন সূর্য অস্ত যায়, এভরিথিং বিকামস ডার্ক, সব কিছুই কিন্তু অন্ধকার হয়ে যায়। তাহলে এই জিরো কন্ডিশনালে কিন্তু আমরা দেখলাম যে এটা পুরোপুরি কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, ইফ বা ওয়েনের যে কোনো একটা আমরা ইউজ করব কনজাংশন হিসাবে, এবং সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ এবং যে মেইন ক্লজ, এই দুটোতেই কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের ইউজ করতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে প্রায় কন্ডিশন জিরোর সমান সমান থাকে, না এর সমান সমান, সেই কারণে এটাকে বলছে জিরো কন্ডিশনাল, ক্লিয়ার। এইবার হবে আমাদের আসল কন্ডিশনাল বাক্য শুরু, ক্লিয়ার। তো দেখো সেকেন্ড কন্ডিশনালে কি বলেছে দেখো, আচ্ছা জিরো কন্ডিশনালের পরে আসলে ফার্স্ট কন্ডিশনাল হওয়ার কথা, এখানে সেকেন্ড কন্ডিশনাল হয়েছে, আচ্ছা না ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ 2 নম্বর, অ্যাকচুয়ালি আমি সেকেন্ড বলে ফেলেছি, হ্যাঁ। তো 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলছে ফার্স্ট কন্ডিশনাল বাক্যগুলো কোনগুলো, কি বলেছে দেখো, বলছে দ্য ফার্স্ট কন্ডিশনাল এক্সপ্রেস করে, ব্যক্ত করে আ ফিউচার সিনারিও, একটা ভবিষ্যতের সিনারিও, দ্যাট মাইট অকার, যেটা ঘটতে পারে, মানে ফার্স্ট কন্ডিশনাল একটা ফিউচারের একটা পসিবিলিটি তোমাকে দেবে যে এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে, অ্যাজিউমিং দ্যাট মানে এই শর্তে, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে কন্ডিশনটা দিচ্ছে, যে শর্তটা দিচ্ছে, যদি সেটা ফুলফিল হয়, দ্য আউটকাম ইজ লাইকলি টু হ্যাপেন, তাহলে কিন্তু ফলাফলটা ঘটবে, মানে ভবিষ্যতে যে রেজাল্টটা তুমি পাবে তার আগে যে শর্তটা বলে দেওয়া আছে, সেই শর্তটা যদি ফুলফিল হয়, পুরো হয়, সম্পূর্ণ হয়, তাহলেই কিন্তু ফলাফলটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এক্সাম্পলে চলে যাব, দেখো আর গঠনটা কি বলেছে এখানে, গঠন দেখো এই ধরনের বাক্যগুলো কেমন গঠন হয়, প্রথমে আমাদের ইফ থাকবে, প্রেজেন্ট টেন্স থাকবে, পরে প্রেজেন্ট টেন্স, তাহলে ইফের সঙ্গে প্রেজেন্ট টেন্স মানে আমাদের কনজাংশন হবে হচ্ছে ইফ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ইফের সঙ্গে যে অংশটা থাকবে সেটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এখানে থাকবে কিন্তু প্রেজেন্ট টেন্স, ভালো করে মাথায় রাখো প্রেজেন্ট টেন্স, এবং পরের অংশে শ্যাল উইল, যেটা আমরা ইরর করতে গিয়ে কোনো প্রবলেম করতে গিয়ে বলেছিলাম যে ইফের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশে শ্যাল উইল, তাহলে এখানে আমরা উইলও দিতে পারবো, মে, মাইট, ক্যান, কুড, শুড সব কিন্তু দিতে পারবো, ক্লিয়ার। তাহলে ইফের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশে শ্যাল উইল বসাবো বা উইল বসাবো, শ্যাল বসাবো না, উইল বসাবো, মে, মাইট, ক্যান, কুড, শুড এগুলো কিন্তু বসাতে পারবো, ঠিক আছে। এক্সাম্পলগুলো দেখে নেবো, এবং এখানে আমরা দেখবো যে ইনভার্টেড, এখান থেকে আমাদের শুরু হবে হচ্ছে ইনভার্টেড কন্ডিশনাল, ঠিক আছে, এখান থেকে আমাদের শুরু হবে হচ্ছে ইনভার্টেড কন্ডিশনাল, যে
আর কি ইনভার্টেড মানে উল্টে লিখলে কি করে হবে, ঠিক আছে, ইফ বাদ দিয়ে। আচ্ছা সেটা আমরা দেখবো, সেটাকে কি বলে, ইনভার্টেড। ক্লিয়ার, ইনভার্টেড কন্ডিশনাল। ওকে চলো, তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে যে ইফ আই গেট পেইড টুডে, যদি আমাকে আজকে পে করা হয়, আই উইল গো শপিং, তাহলে আমি শপিং করতে যাব। তাহলে দেখো শর্ত কি দিচ্ছে, যদি পে করা হয়, আমাকে পেমেন্টটা দেওয়া হয়, আমি যাব, তাহলে কিন্তু এই আউটকামটা, এই ফলাফলটা ঘটবে, যদি এই প্রথম বিষয়টা ফুলফিল হয়। প্রথম এই শর্তটা ফুলফিল হলে দ্বিতীয় বিষয়টা কিন্তু ঘটবে, ভবিষ্যতে ঘটবে। ক্লিয়ার, তাহলে গেল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এইবার বিষয়টা হচ্ছে এটাকে আমরা ইনভার্সন কি করে করব, ইনভার্ট কি করে করব, ইনভার্ট VERT, ইনভার্ট কি করে করব, উল্টাবো কি করে। দেখো মাথায় রাখবে, ফার্স্ট কন্ডিশনাল বাক্যকে ইনভার্ট করতে গেলে, ইনভার্ট মানে কি, সাবজেক্ট আর যে ভার্বের এই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট ভার্বের অর্ডার উল্টে যাবে। আমাদের প্রথমে সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, এবার কি হবে, প্রথমে ভার্ব চলে আসবে, হেল্পিং ভার্ব। তাহলে ফার্স্ট কন্ডিশনালকে ইনভার্ট করতে গেলে আমাদের প্রথমে শুড আনতে হয়, মাথায় রাখবে, SHOULD, শুড। ক্লিয়ার, ফার্স্ট কন্ডিশনালকে আমাদের উল্টাতে গেলে শুড আনতে হবে ইফের জায়গায়। তাহলে ইফের জায়গায় শুধু শুড বসিয়ে দিলে হয়ে যাবে, SHOULD, শুড আই গেট পেইড টুডে, আই উইল গো শপিং। ক্লিয়ার, তো এই ধরনের বাক্য তোমরা দেখে থাকো, ঠিক আছে। এইবার এখানে তোমাদের মাথায় রাখতে হবে, এই শুড আর মোডাল ভার্বের শুড দুটো কিন্তু আলাদা। মোডাল ভার্বের যে শুড, সেই শুডের মিনিং হচ্ছে উচিত, মোডাল ভার্বের শুডের মিনিং হচ্ছে কিন্তু উচিত, ঠিক আছে। ইউ শুড গো দেয়ার, মোডাল ভার্বের শুডের মিনিং কি, ইউ শুড, SHOULD, ইউ শুড গো দেয়ার, তোমার কিন্তু সেখানে যাওয়া উচিত। এখানে কিন্তু শুডের মিনিং হচ্ছে উচিত। আর এখানে যে কন্ডিশনালের, যে ইনভার্টেড কন্ডিশনালের যে শুড, সেটাকে কিন্তু আমরা বলবো যদি, ইফের কাজ করবে। এই শুডের মানে হচ্ছে যদি, শুড আই গেট পেইড, যদি আমাকে পে করা হয়, আই উইল গো শপিং। ক্লিয়ার, তাহলে মোডাল ভার্বের শুডের মানে উচিত, আর ইনভার্টেড কন্ডিশনালের শুডের মানে কিন্তু যদি, ইফ। ওকে, এবার চলো নেক্সট এক্সাম্পল আমরা দেখব। হ্যাঁ, নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে উই কুড গো টু প্যারিস। আচ্ছা এইখানে আর একটা নিয়ম, সেটা তোমাদের বলা উচিত, যখন ইফ বাক্যের প্রথমে থাকবে, দেখো ইফ যখন বাক্যের প্রথমে থাকবে, কনজাংশন বাক্যের প্রথমে, তখন কিন্তু প্রথম বাক্যের শেষে একটা কমা হবে। আর যখন ইফ মাঝখানে থাকবে, তখন কিন্তু এই কমাটা দেওয়ার কোনো দরকার নেই। এটা সব কন্ডিশনালের ক্ষেত্রে। যদি ইফ মাঝখানে থাকে তাহলে কিন্তু কমা দেওয়ার দরকার নেই। ইফ যদি প্রথমে থাকে কনজাংশন, তাহলেই কিন্তু কমাটা আমাদের দিতে হবে প্রথম বাক্যের শেষে। ক্লিয়ার, এবার দ্বিতীয় বাক্যে চলে যাবো। দ্বিতীয় বাক্য কি বলছে দেখো, দ্বিতীয় বাক্য বলছে যে উই কুড গো টু প্যারিস, আমরা পারতাম যেতে প্যারিসে, বা আমরা পারি যেতে প্যারিসে, ঠিক আছে, আমরা যেতে পারবো প্যারিসে। ইফ উই হ্যাভ এনাফ মানি, যদি আমাদের যথেষ্ট পয়সা থাকে তাহলে কিন্তু আমরা যেতে পারবো কোথায়, প্যারিস এ, ঠিক আছে। একটা ভবিষ্যতের সম্ভাবনা বলছে, এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, যদি আমাদের কাছে এনাফ পয়সা থাকে, তাহলে কিন্তু আমরা প্যারিসে যেতে পারবো, ঠিক আছে। এইবার এই বাক্যটাকে আমি উল্টালে কি হবে দেখো, এই বাক্যটাকে উল্টালে কোনটা হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কন্ডিশন, সেই কন্ডিশনকে আগে রাখবো, ঠিক আছে। এটাকে আগেও রাখতে পারি, ঠিক আছে, যেমনটা আছে তেমনটা করি। কি হবে, উই কুড গো টু প্যারিস, এই ইফের জায়গায় বলেছি শুধু শুড হবে, শুড, SHOULD, শুড। উই কুড গো টু প্যারিস, আমরা যেতে পারি প্যারিসে। শুড উই সেভ এনাফ মানি, আচ্ছা যদি আমরা বাঁচাতে পারি, শুড উই সেভ এনাফ মানি, তাহলে ইফের জায়গায় শুড লিখে দিলেই হয়ে যাবে। উই কুড গো টু প্যারিস, শুড উই সেভ এনাফ মানি। এবার শুড দিয়ে বাক্যটাকে তুমি শুরুও করতে পারো, শুড উই সেভ এনাফ মানি, উই কুড গো টু প্যারিস, শুড দিয়ে শুরু করতে পারো। এখানে মাঝখানে শুড না রেখে, মাঝখানে শুড রাখলেও ইকুয়ালি কারেক্ট, শুড দিয়ে বাক্যটা তুমি শুরুও করতে পারো, শুড উই সেভ এনাফ মানি, উই কুড গো টু প্যারিস। ক্লিয়ার, পরের বাক্যে চলে আসো। বলছে ইফ শি নোস দ্য ট্রুথ, যদি সে জানে সত্যিটা, শি মাইট নট বি হ্যাপি, সে সম্ভবত, মাইট মানে সম্ভাবনা বলছে, সে হয়তো হ্যাপি হবে না। ক্লিয়ার, তাহলে সেম বাক্য, যদি সে এটা জানে, এই শর্তটা ফুলফিল হয়, তাহলে কিন্তু সে হ্যাপি হবে না। তাহলে এটাকে আমরা ইনভার্ট করে কি করে লিখবো, ইনভার্ট শুধু ইফের জায়গাটায় শুড করে দেবো, SHOULD, শুড শি, আর নোজের এসটা কেটে দেবো, ঠিক আছে। শুড শি নো দ্য ট্রুথ, যদি সে সত্যিটা জানে, শি মাইট নট বি হ্যাপি। ক্লিয়ার, এইবার এখানটায় দেখো, এখানটায় যদি এই আর কি ইনভার্টেড কন্ডিশনালকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, মাথায় রাখবে, ঠিক যেমনটা প্রশ্নবোধক বাক্যকে আমরা নেগেটিভ করি, সাবজেক্টের পরে কিন্তু নট দিতে হবে, সাবজেক্টের পরে, ঠিক আছে, সাবজেক্টের পরে। যেমন ধরো আমি বললাম একটা বাক্য, ইফ ইউ
if you don't come, if you don't do not, if you do not come, I will not go, I shall not go, ঠিক আছে, I will not go, ক্লিয়ার। হ্যাঁ, এবার কি বলতে দেখো, ইফ ইউ ডোন্ট কাম, যদি তুমি না আসো, আই উইল নট গো, আমি যাবো না। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়ে, যদি তুমি না আসো আমি যাবো না। তাহলে এই বাক্যটাকে ইনভার্ট করলে কি হবে, এই ইফের জায়গায় শুড বসালেই হয়ে যাবে, SHOULD, শুড, ক্লিয়ার। এবার বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে যেহেতু নট রয়েছে, এই শুডের পরে সাবজেক্ট ইউ দিয়ে তারপরে নট দিয়ে দেবে। শুড ইউ নট কাম, ডু নটটা শুধু নট হবে, শুড ইউ নট কাম, আই উইল নট গো, ক্লিয়ার। ঠিক যেমনটা আর কি প্রশ্নবোধক বাক্যে হয় সেরকম, ক্লিয়ার। সাবজেক্টের পরে নটটা বসবে, শুড ইউ নট কাম। ওকে, তাহলে এখানে দেখো পরের এক্সাম্পলে চলো। পরের এক্সাম্পল বলছে দে ক্যান ডু ইট, তারা করতে পারে এটা, ইফ দে ট্রাই, যদি তারা চেষ্টা করে, ঠিক আছে। তাহলে দে ক্যান ডু ইট, তারা এটা করতে পারবে, ইফ দে ট্রাই, একদম সিম্পল। তাহলে ইনভার্ট করলে কি হবে, ইফের জায়গায় শুধু শুডটা বসিয়ে দিলে হয়ে যাবে, SHOULD, দে ক্যান ডু ইট, শুড দে ট্রাই, ক্লিয়ার। পরের এক্সাম্পলগুলো একদম ইজি বলছে। আচ্ছা, পরের এক্সাম্পলগুলো সেম রয়েছে। তো কি বলছে দেখো, ইফ আই সি দ্য ম্যান, যদি আমি মানুষটাকে দেখি, আই মে সে সামথিং টু হিম, আমি তাকে হয়তো সম্ভবত কিছু বলতে পারি। সেম একই রকম, এই ইনভার্ট করতে গেলে ইফটাকে শুড করে দিলে হয়ে যাবে, SHOULD, শুড। তারপর এটা কি বলছে, হি শুড গেট আ ডগ, হি শুড গেট আ ডগ ইফ হি ইজ লোনলি, যদি সে একা হয় কিন্তু তার উচিত কি, তার উচিত একটা কুকুর নেওয়ার, ঠিক আছে। তো একই রকম বাক্য। এবার চলে যাবো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি বলছে দেখো, সেকেন্ড কন্ডিশনাল বলছে যে দ্য সেকেন্ড কন্ডিশনাল কি বলছে দেখো, বলছে দ্য সেকেন্ড কন্ডিশনাল ক্যান আইদার রেফার টু আ ফিউচার হাইপোথেটিক্যালস মানে কি, এই কঠিন টার্ম শুনে ঘাবড়ানোর কিছু নেই। হাইপোথেটিক্যালস মানে হচ্ছে ইমাজিন, কল্পিত কোনো একটা সিচুয়েশনকে বলে, কল্পিত, কোনো কল্পনা করি না আমরা, যদি আমি পাখি হতাম সেই রকম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, তাই বলছে একটা ফিউচার, একটা রেফার টু আ ফিউচার হাইপোথেটিক্যাল, ভবিষ্যতের একটা কল্পিত কোনো সিচুয়েশনকে বলে, দ্যাট আর আনলাইকলি টু বি ট্রু, যেটা সত্যি নয়, বা প্রেজেন্ট সিচুয়েশনকে বোঝায়, যেটা কিন্তু আনট্রু বা ইম্পসিবল, মানে একটা কোনো ইম্পসিবল বিষয়কে তুলে ধরা হয় এই সেকেন্ড কন্ডিশনালের মধ্য দিয়ে, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। যেমন কি বলছে, এর যে ফাংশন, এর যে গঠনটা কি হবে দেখো, ইফের সঙ্গে পাস সাবজাংটিভ, ওই সাবজাংটিভ মানে হচ্ছে একটা মুড, যেখানে তোমার কল্পিত কোনো বিষয় থাকবে, আনরিয়েল কোনো একটা ডিজায়ার থাকবে, আনরিয়েল ডিজায়ার থাকবে, বা কোনো উইশ থাকবে, মানে একটা আনরিয়ালিটি থাকবে, সেটাকেই সাবজাংটিভ মুড বলছে, ঠিক আছে। তো ইফের সঙ্গে কি হবে, সিম্পল পাস্ট হবে, তারপরে কি হবে, উড, মাইট, কুড, এগুলো বসবে, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। সাবজাংটিভের মানে কিন্তু বলে দিলাম একটা আনরিয়েল একটা সিচুয়েশন থাকবে, যে ভার্ব দিয়ে আমরা একটা আনরিয়ালিস্টিক বিষয় তুলে ধরবো, সিচুয়েশন তুলে ধরবো, তাকে বলবো, সেই মুডটাকে বলবো কিন্তু সাবজাংটিভ মুড। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। তো গঠনটা কি, ইফ তো থাকবেই, ইফের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশে উড, মাইট, কুড, ঠিক আছে। আর উড, মাইট, কুড মোডাল ভার্ব, তারপরে তো মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তোমরা জানোই। তো বাক্যগুলো কি বলছে দেখো, বাক্যগুলো বলছে যে ইফ আই ওয়ার রিচ, যদি আমি বড়লোক হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী জুড়ে ট্রাভেল করে বেড়াতাম। তাহলে দেখো একটা কল্পনা বলছে, আমি কিন্তু রিচ নই, অ্যাকচুয়ালি আমি ধনী নই, যদি আমি ধনী হতাম তাহলে আমি কি করতাম, তাহলে ভবিষ্যতে কি করতাম, তাহলে আমি ট্রাভেল করে বেড়াতাম, ঘুরে বেড়াতাম সারা পৃথিবী জুড়ে, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা আনরিয়ালিস্টিক সিচুয়েশন তুলে ধরেছে, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমি, তাহলে এখানে এই যে যদি আমি ধনী হতাম, তাহলে এটা একটা সাবজাংটিভ মুড, মানে একটা আনরিয়ালিস্টিক সিচুয়েশনকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে, তাহলে বোঝা গেল। এইবার এইখানটায় দেখো, তাহলে পাস্ট টেন্স রয়েছে, তাহলে ফার্স্ট কন্ডিশনালের সঙ্গে, ফার্স্ট কন্ডিশনালে কিন্তু এই যে ফার্স্ট কন্ডিশনালে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু সিম্পল প্রেজেন্ট থাকতো, সিম্পল প্রেজেন্ট ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানে কি থাকছে, এখানে থাকছে কিন্তু পাস্ট, সিম্পল পাস্ট, এটাই এই কারণেই কিন্তু আলাদা। এইবার বিষয়টা দেখো, এবার বিষয়টা হচ্ছে এই যে পাস্ট সেকেন্ড কন্ডিশনাল, এই বাক্যটাকে যদি তুমি উল্টাতে যাও, ইনভার্ট করতে যাও, তখন কি হবে, তখন শুধুমাত্র তোমার কিন্তু এই বি ভার্ব, ওয়্যারটাকে প্রথমে আনতে হবে, ওয়্যার। এইবার নিয়মটা কি, ওয়্যারটাকে প্রথমে আনবে বলে দিই। আচ্ছা চলো, হ্যাঁ, যদি এটাকে আমরা ইনভার্ট করতে যাই, তখন কি হবে, তখন আমাদের যদি এই ওয়্যার থাকে, শুধুমাত্র ওয়্যারটা ইফের জায়গায় আনলেই হয়ে যাবে, ইফের জায়গায় ওয়্যার আনলে পুরো বাক্যটা ইনভার্টেড কন্ডিশনাল হয়ে যাবে। তো কি হবে, ইফ আই ওয়্যার রিচ, তাহলে হবে ওয়্যার আই রিচ, শুধু প্রথমে হবে ওয়্যার,
ওয়্যার আই রিচ, ইফের জায়গায় ওয়্যার আই রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। পরের বাক্য কি বলেছে দেখো, ইফ শি ওয়্যার ডিলিজেন্ট, যদি সে কঠোর পরিশ্রমী হতো, শি মাইট গেট বেটার গ্রেড, সে হয়তো আরও ভালো গ্রেড পেতো। তাহলে একদম তাই যে ওয়্যার হওয়া বলছে, যদি অ্যাকচুয়ালি সে ডিলিজেন্ট নয়, এটাকে ইনভার্ট করলে কী হবে, ওয়্যার, ইফের জায়গায় প্রথমে ওয়্যার চলে আসবে, ওয়্যার শি ডিলিজেন্ট শি মাইট গেট বেটার মার্কস। এইবার বিষয়টা হচ্ছে যদি ওয়্যার না থেকে আমাদের নর্মাল ভার্ব থাকে, নর্মাল পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা কি করে ইনভার্ট করব? একদম সিম্পল। কি বলেছে দেখো, এইটা দেখো, ইফ আই মেট দ্য প্রেসিডেন্ট, যদি আমি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতাম, আই উড বি টু নার্ভাস টু স্পিক, আমি হতাম কি, আমি খুবই নার্ভাস হয়ে যেতাম এবং নার্ভাস হয়ে আমি কথা বলতে পারতাম না। তাহলে এখানে কিন্তু ওয়্যার নেই, এখানে মেন ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল V2 রয়েছে। তাহলে এই বাক্যটাকে সিম্পল V2 আছে মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, পাস্ট টেন্স থাকবে ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে, সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে। এইবার এই বিষয়টাকে যদি আমি, এই বাক্যটাকে যদি আমি ইনভার্ট করি, বদলাই, তাহলে কি হবে দেখো, তাহলে ইফটা উঠবে। ইনভার্টেড কন্ডিশনাল করতে গেলে ইফের জায়গায় কি আসবে বললাম, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে যেখানে পাস্ট টেন্স থাকবে সিম্পল পাস্ট, সেখানে আমাদের ইনভার্ট করতে গেলে ওয়্যার আসবে, ওয়্যার। এবার এখানে কিন্তু বি ভার্ব ছিল না, ওয়্যারের পরে আসবে আই, এইবার তোমার ইনফিনিটিভ করতে হবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মেটের ফার্স্ট ফর্ম কি, মিট। ক্লিয়ার? তাহলে নর্মাল ভার্ব থাকলে, নর্মাল V2 থাকলে আমাদের সেই কন্ডিশনাল বাক্যটাকে ইনভার্টেড কন্ডিশনাল বদলাতে গেলে, উল্টাতে গেলে ওয়্যার, সাবজেক্ট, তারপরে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওয়্যার আই টু মিট দ্য প্রেসিডেন্ট আই উড বি টু নার্ভাস টু স্পিক। ক্লিয়ার? পরের বাক্যটাও দেখো সিম্পল পাস্টে আছে, সেম একই রকম হবে। ইফ হি প্লেড স্পোর্টস, যদি সে খেলতো, হি মাইট বি ইন বেটার শেপ, সে হয়তো আরও ভালো শেপে থাকতে পারতো। দেখো এখানে কিন্তু প্লেড ভার্বের সেকেন্ড ফর্ম আছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটাকে ইনভার্ট করতে গেলে কি হবে, ইফ বদলাতে হবে, ওয়্যার আনতে হবে, সেকেন্ড কন্ডিশনালকে ইনভার্ট করতে গেলে ওয়্যারের পরে ওয়্যার হি, এইবার হচ্ছে কি টু ইনফিনিটিভ বলেছিলাম, তাহলে ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়্যার হি টু প্লে স্পোর্টস হি মাইট বি ইন বেটার শেপ। ক্লিয়ার? গেল, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এবার চলো হচ্ছে, আচ্ছা এবার এই এক্সাম্পলটাও দেখে নাও, এখানে কিন্তু মাঝখানে ইফ রয়েছে, কোনো কমা দেয়নি। হি কুড গেট দ্য প্রমোশন, সে পেতো, প্রমোশনটা পেতো, ইফ হি নিউ দ্য রাইট পিপল। তাহলে ইফের জায়গায় ইনভার্ট করতে গেলে যদি সে জানতো সঠিক মানুষজনদেরকে, সে কিন্তু প্রমোশনটা পেতে পারতো। ঠিক আছে? তাহলে এখানে ইনভার্ট করলে কি হবে, ইফের জায়গায় দেবে হচ্ছে ওয়্যার, তারপরে দেবে হচ্ছে ওয়্যার হি, এবার এই নিউটা টু নো করতে হবে, টু নো। ক্লিয়ার? ওয়্যার হি টু নো, হি কুড গেট দ্য প্রমোশন ওয়্যার হি টু নো দ্য রাইট পিপল। ক্লিয়ার? এইবার চলো হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল, মানে লাস্ট যে নাম্বার, ফোর্থ নাম্বারে যেটা আছে থার্ড কন্ডিশনাল বাক্য কি, এগুলো তোমরা সবাই জানো যে হ্যাড দিয়ে আমরা কখনো বাক্য শুরু করেছিলাম, অনেকবার বলেছি ইউআর করতে গিয়ে যে ইফের সঙ্গে আমরা করেছিলাম না এক ধরনের বাক্য, ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 থাকলে বাক্যের অন্য অংশে কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাই তো, এগুলো বসবে। বলেছিলাম উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ, মাইট হ্যাভ, MIGHT, মাইট, সেই বাক্যগুলোকে আমরা থার্ড কন্ডিশনালের মধ্যে ফেলবো। ঠিক আছে? তো ঘাবড়ালে কিন্তু চলবে না, এগুলো সব মাথায় রাখতে হবে। তো চলো বিষয়টাকে দেখে নি কি বলছে দেখো। এখানে বলছে দ্য থার্ড কন্ডিশনাল এক্সপ্রেস করে অ্যান আনরিয়েল সিচুয়েশন, একটা অবাস্তব সিচুয়েশনকে, পরিস্থিতিকে, ইন দ্য পাস্ট, অতীতে, যেটা অতীতেই আর কি ঘটতে পারতো এরকম, উইথ রেফারেন্স টু দ্য হাইপোথেটিক্যাল আউটকাম। হাইপোথেটিক্যালের মানে হচ্ছে কল্পিত, ঘাবড়ানোর কিছু নেই, কল্পনা করবে, একটা ইমাজিন করবে। ঠিক আছে? যে আউটকাম, এবং আউটকাম যেটা হতে পারতো সেটা কল্পিত হবে। দ্যাট উড রেজাল্ট অলসো ইন দ্য পাস্ট। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে ধরো এরকম যে যদি আমি ভালো করে পড়তাম তাহলে আমি পাস করতাম, তাহলে এই যে রেজাল্টটা হলো এটা কিন্তু কল্পিত, দুটো বিষয়, পুরো বিষয়টা হচ্ছে কল্পনার মধ্যে থাকবে। যদি আমি এটা করতাম, যদি আমি সেখানে যেতাম, আমি যাইনি, ঘটেনি, কিন্তু একটা কাজও ঘটেনি, যদি আমি সেখানে যেতাম, কাজটা করতাম, তাহলে তার সঙ্গে আমার দেখা হতো। তো পুরো বিষয়টা অতীতের একটা কল্পনা, একটা অবাস্তব কল্পনা। ঠিক আছে? যেটা হয়নি কিন্তু আমরা কল্পনা করছি। এবার এখানে কি হবে দেখো, এখানে বিষয়টা কি হবে, এখানে এই সাবজাংটিভ মুড থেকে ঘাবড়ানোর কিছু নেই। ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস V3, হ্যাড পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3, তারপরে কি বলছিলাম, উড হ্যাভ, কুড হ্যাভ। ঠিক আছে? উড, কুড, মাইট, হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? তাহলে হ্যাড প্লাস V3, উড, কুড, মাইটের পরে হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তো এইবার বিষয়টা চলো এক্সাম্পলে চলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এক্সাম্পলে কি বলেছে দেখো, বলছে ইফ, যদি, আই হ্যাড নোন, আমি জানতাম, হাউ ইউ ওয়্যার গোয়িং টু রিয়াক্ট, তুমি কিভাবে রিয়াক্ট করতে যাচ্ছ এটা যদি আমি জানতাম। দেখো ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 আছে, পরের অংশে আই উড হ্যাভ
কেপ্ট মাই মাউথ শাট, আমি আমার মুখটা বন্ধ রাখতাম। উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? আই উড হ্যাভ কেপ্ট মাই মাউথ শাট। তাহলে এটা গেল থার্ড কন্ডিশনাল। এইবার বিষয়টা হচ্ছে এটাকে যদি আমি ইনভার্ট করি, উল্টাই, ইফের জায়গায় শুধু হ্যাড নিয়ে আসলেই হয়ে যাবে। হ্যাড আই নোন, ক্লিয়ার? এখানে অন্য কোনো নিয়ম নেই, টু আনতে হবে না। শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনালে কিন্তু নর্মাল V2 থাকলে 2+ ভার্বের ফার্স্ট ফর্ম আনতে হবে, প্রথমে ওয়্যার দিয়ে, ওয়্যারের পরে সাবজেক্ট 2+ ভার্বের ফার্স্ট ফর্ম, এটা মাথায় রাখবে। থার্ড কন্ডিশনাল ইজি, শুধু হ্যাডটা আগে আনলেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো কি বলছে, হ্যাড আই নোন, যদি আমি জানতাম হাউ ইউ আর গোয়িং টু রিয়াক্ট, আই উড হ্যাভ কেপ্ট মাই মাউথ শাট, ক্লিয়ার? তো এখানে কোনো গন্ডগোলের কিছু নেই। বাক্যটা যদি নেগেটিভ হয়, বাক্যটা নেগেটিভ হলে এখানে থাকতো আই হ্যাড নোন, ইফ আই হ্যাড নট নোন, যদি আমি না জানতাম। তাহলে বাক্য নেগেটিভ হলে তোমাকে ইনভার্সনের সময় শুধু এই সাবজেক্টের পরে এখানে নট দিতে হবে, হ্যাড আই নট নোন, ক্লিয়ার? তো ঘাবড়ানোর কিছু নেই, নেগেটিভ বাক্যে সাবজেক্টের পরে নট দিয়ে দেবে। গেল। এবার দ্বিতীয় এক্সাম্পলে চলো। দ্বিতীয় এক্সাম্পল কি বলছে, যে ইফ ইউ আচ্ছা, দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পল করলেই আমাদের ক্লাসটা কিন্তু শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, দ্বিতীয় এক্সাম্পলে কি বলছে দেখো, দ্বিতীয় এক্সাম্পলে বলছে যে ইফ ইউ হ্যাড সিন দ্য মুভি, যদি তুমি মুভিটা দেখতে, উই কুড হ্যাভ টকড অ্যাবাউট দ্য এন্ডিং, তাহলে আমরা কি করতাম, তুমি যদি মুভিটা দেখতে তাহলে উই কুড হ্যাভ টকড, আমরা কথা বলতে পারতাম অ্যাবাউট দ্য এন্ডিংটা বিষয়। তার মানে কি, তার মানে তুমি দেখোনি, আমরা কল্পনা করছি, যদি তুমি দেখতে তাহলে কিন্তু আমরা আলোচনা করতে পারতাম এন্ডিংটা নিয়ে, ক্লিয়ার? তাহলে এটা গেল, এটা হচ্ছে কিন্তু থার্ড কন্ডিশনাল। হ্যাড, ইফের সঙ্গে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে কুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? তাহলে এটাকে বদলালে কি হবে, ইনভার্ট করলে প্রথমে শুধু ইফটা বাদ দিয়ে হ্যাড আনলেই হয়ে যাবে। প্রথমে হ্যাড দিয়ে শুরু করবো, তারপরে সাবজেক্ট, হ্যাড ইউ সিন দ্য মুভি, উই কুড হ্যাভ টকড অ্যাবাউট দ্য এন্ডিং। নেক্সট কি বলছে দেখো, আর নট দিলে এই ইউ এর পরে এখানে নট দিতে হবে, হ্যাড ইউ নট সিন দ্য মুভি, ক্লিয়ার? নেগেটিভ বাক্য হলে। পরেরটা কি বলছে দেখো, লাস্ট এক্সাম্পল কি বলছে, বলছে উই মাইট হ্যাভ ক্রস দ্য পাথ, বলছে আমরা পথটা হয়তো ক্রস করতে পারতাম, ইফ, যদি, দেখো ইফ বাক্যের মাঝখানে দিয়েছি, কোনো কমা নেই, দেখো এখানে ইফ প্রথমে দিয়েছিলাম, মাঝখানে কিন্তু কমা আছে, এইগুলো খেয়াল করবে, মাঝখানে ইফ হলে কিন্তু কোনো কমা দেওয়া লাগবে না। বলছে কি, উই মাইট হ্যাভ ক্রস দ্য পাথ, আমরা সম্ভবত পাথটা ক্রস করতে পারতাম, ইফ আই হ্যাড লেফট দ্য হাউস অন টাইম, যদি আমি সময় মতো কিন্তু বাড়িটা ত্যাগ করতাম, ক্লিয়ার? তাহলে ইফ মাঝখানে দিয়েছে, একদম ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 আছে, বাক্যের দেখো অন্য অংশে মাইট হ্যাভ, ঠিক আছে, রয়েছে। তো থার্ড কন্ডিশনাল, এটাকে ইনভার্ট করলে কি হবে, প্রথম বাক্যটা যেমন আছে লিখবে, ইফের জায়গায় কি দেবে, হ্যাডটা নিয়ে চলে আসবে, হ্যাড আই লেফট, ইফটা তুলে দিয়ে হ্যাড আই লেফট, উই মাইট হ্যাভ ক্রস দ্য পাথ, হ্যাড আই লেফট দ্য হাউস অন টাইম, ক্লিয়ার? তো এটা হচ্ছে পুরো ডিটেল আজকে আমরা আলোচনা করলাম। সেটা হচ্ছে কি, কন্ডিশনাল বাক্য কত ধরনের হয়। কন্ডিশনাল বাক্য আমাদের 4 ধরনের হয়। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল হয়, ফার্স্ট কন্ডিশনাল হতে পারে, সেকেন্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে বলেছিলাম দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, জিরো কন্ডিশনালে দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, ঠিক আছে? ইফের সাথের অংশ সিম্পল প্রেজেন্ট, অন্য অংশ সিম্পল প্রেজেন্ট। আর ফার্স্ট কন্ডিশনালে প্রথম ইফের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট থাকবে, সিম্পল প্রেজেন্ট, অন্য অংশে কি হবে, অন্য অংশে সিম্পল ফিউচার হবে, বা মে বসবে, ক্যান বসবে, কুড বসবে, শুড বসবে, ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশনালে কি হবে, সেকেন্ড কন্ডিশনালে থাকবে হচ্ছে ওয়্যার, ইফের সাথের অংশে ওয়্যার থাকবে, ওয়্যার বা V2 থাকবে, ঠিক আছে? পরের অংশে কুড থাকবে, উড থাকবে, মাইট থাকবে। আর থার্ড কন্ডিশনাল যেটা আমরা এখানে দেখলাম, ইফের সঙ্গে হ্যাড V3, থার্ড যে কন্ডিশনাল আমাদের, ইফের সঙ্গে হ্যাড V3 থাকবে, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আর এই সমস্ত কন্ডিশনাল বাক্যকে আমরা কিভাবে ইনভার্ট করতে পারবো, মানে উল্টে কি করে লিখতে পারবো ইফ ছাড়া, সেটাও কিন্তু আজকে আমরা জেনে গেলাম, বুঝে গেলাম। তো এরপরে আমাদের মনে হয় না কোনো প্রবলেম হওয়া উচিত। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং দেখা হবে নেক্সট ক্লাসে।